ডিক্টেটরশিপ দেশে বাস করছেন নাকি ডেমোক্রেসিটা মেইনটেইন করুন? আপনি এমএলএ বলে চলে আসবেন আর দিয়ে ট্রেনে এরকম একটা হ্যাজার্ড একটা ক্যাওয়াস সৃষ্টি করছেন, অন্যের টিকিটে চলে আসবেন। আপনি করছেন দেখাতে পারছেন না, আপনি টিটিকে টিকিট দেখান, আপনি হচ্ছে যথাযথ লিগ্যাল টিকিটটা দেখান টিটিকে, তো দেখান না আপনার সাথে একটু সাইড দিন। কার টিকিট নেই কেন নিয়ে এসেছেন? টিকিট নেই তো আপনি টিকিট না করে চলে আসবেন। সেটা হচ্ছে যে তার কমপ্লেন না আছে তো দেখাতে পারছেন না, উনি বলছেন না ওনার টিকিট নেই তো। টিকিট আছে আমার বোন যদি না আসে আমার বোন আসলে জেনারেলের টিকিট তাহলে টিকিট আপনি এখানে বসবেন। হয় না এসব, আপনারা যা খুশি করছেন। উনার নামে রিজার্ভেশন নেই না, উনার নামে নেই। কি কোর্টে কেন কোর্টে যাবো? কেন যাবো কোর্টে? আপনি টিকিট ওইটা ওখানে বসিয়ে রেখেছেন। আপনি ভাড়া না দেন, আমি মেমো করে নামাবো। আপনি কোর্টে যান, মেমো করে নামাবো। আপনি কোর্টে যান। আবার পারবেন না, বুঝলেন তো? এই তো চলছে, আপনি বেশি বলবেন আপনার লাভ বাইরে পড়ে থাকবে, এই তো চলছে দেশে। হ্যাঁ একদম। এই ভিডিও এখন সমাজ মাধ্যমে ভাইরাল। অভিযোগ উঠেছে এক বিধায়কের বিরুদ্ধে। মুর্শিদাবাদের নবগ্রামে তৃণমূল বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল তিনি ইন্টারসিটি এক্সপ্রেসে যাত্রা করছেন, তার সঙ্গে রয়েছেন আরো দুজন ব্যক্তি। অভিযোগ তাদের কাছে কোনো টিকিটই নেই, একজনের কাছে টিকিট থাকলেও সেই টিকিট তার নিজের নয়। অর্থাৎ অভিযোগ উঠেছে যে বিধায়ক দুজন যাত্রীকে নিয়ে নিজে সওয়ার করছেন, কিন্তু তাদের কাছে কোনো বৈধ টিকিটই নেই। বিজেপির অভিযোগ, একজন বিধায়ক কিভাবে এমন কাজ করতে পারে? তিনি আইনের ঊর্ধ্বে নন, আর তার সঙ্গে রীতিমতন বচসা লেগে যায় ট্রেনের টিকিট পরীক্ষকের। অভিযোগ, এরপর সেই টিকিট পরীক্ষককে রীতিমতন শ্মশানে দিয়েছেন তিনি, ভয় দেখিয়েছেন। এই ভিডিও নিয়ে এখন রীতিমতন রাজনৈতিক তরজাতুঙ্গে। এই ভিডিও পোস্ট করেছেন বিজেপির অগ্নিমিত্রা পল। একই সঙ্গে এই ভিডিও পোস্ট করতে দেখা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও। বিধায়কের বিরুদ্ধে বড়সড় অভিযোগ, তিনি টিকিট ছাড়াই দুজন সহযাত্রীকে নিয়ে যাত্রা করছেন, তাদের কাছে কোনো বৈধ টিকিট নেই, এবং তাদের সঙ্গে যে টিকিট পরীক্ষকের বাকবিতণ্ডা চলছে, এরপরই তাতে রীতিমতন বিরক্ত হয়ে ওঠেন সহযাত্রীরাও। একজন বিধায়ক আইনের ঊর্ধ্বে নয়, এই কথা মনে করিয়ে দিয়ে ভিডিও পোস্ট করা হয়েছে বিজেপির তরফে।